ইরি ইরি সমস্যা হচ্ছে এডিটিং এ একটা ফেরা খাইতে হয়। একটা ব্লগ এডিট করতে যে এক ম্যাপে টাঙ্গো, বাংলাদেশের ম্যাপ কোনোটাই বিশ্বাস করা যেত না। কিছু কিছু রাস্তা এখনো বাকি আছে, এই যে অতটুকু ছিলাম মাইজদি পার হইয়া চমুনিও পার হয়েছি, দেন চন্দ্রগঞ্জ মানে ওইখান থেকে ঠেলে ঠেলে আসতে হয়েছে। দেন একটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো রাইট নাও আজকে ব্লগটা মোটো ব্লগও হবে অ্যান্ড ট্রাভেলিং ব্লগও হচ্ছে, দুইটাই। তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন। আজকে বিগত অনেক দিন পর আমি ব্লগে বাইর হয়েছি, আসলে খুবই ব্যস্ত ছিলাম, এই কারণে ব্লগ করা হচ্ছে না। আর আগেরগুলো এডিট করতে পারি না এখনও। তো এটা কবে এডিট করি, আবার এটা কবে আপলোড দিই, আই ডোন্ট নো। ট্রাই করব অনেক আগে ব্লগটা আপলোড করার। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা আমাদের লক্ষ্মীপুর জেলার থেকে বাইরে একটা জেলাতে যাচ্ছি, নোয়াখালীতে। তো ওইখানে একটা সুন্দর একটা সাগর আছে, নাকি সাগর বলতে সাগরের কাছে আর কি, ওই নদীটা একদম সাগরের ঘেঁষাঘেঁষি এরকম আর কি। ওই জায়গাটার নাম হচ্ছে মূলত মুসাফুর। প্রথম যাচ্ছি, তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, তো আপনারা অবশ্যই দেখবেন। মাইজদি মাত্র 11 কিলোমিটার। আজকের ব্লগটা অনেক জোস হবে গাইজ, আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে অনেক দিন পর ব্লগে বাইর হয়েছি। আপনাদেরকে নিত্য নতুন কোনো ব্লগ দিতেছি না, ইনশাল্লাহ ট্রাই করতেছি আবার আগের মতো ব্যাক আসতে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আগের মতো, ইনশাল্লাহ আমি রেগুলার কন্টেন্ট মেক করতে চেষ্টা করতেছি। মূলত সমস্যা হচ্ছে আমি কন্টেন্ট প্রতিদিনে মেক করতে পারি, বাট আমার সমস্যা হচ্ছে এডিটিংয়ে একটা ফেরা খাইতে হয়। একটা ব্লগ এডিট করতে যেয়ে একটা ফেরা পাই, যারা ব্লগ করে তারাই বুঝতে পারে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, যতই প্যারা খাওয়া লাগে, আজকের ব্লগটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করব, এডিট করে আগেরগুলো পরে আপলোড দেব। আর এটার আগে সেন্ট মার্টিনেরটা মাস্ট আপলোড করব, দেন এটা আপলোড হবে। সো গাইস, তো আমরা এখন আছি মাইজদি। রাস্তাটা ফুল ফাঁকা, সেই লাগতেছে, মানে টোটালি কোনো গাড়ি নাই, অস্থির লাগতেছে। এইভাবে যদি রাইড করতে পারি অলওয়েজ সেই লাগবে। খুবই ঠান্ডা একটা রাস্তা, মনে হয় যেন আমরা একা বাইরে এসি রাইডে। এইভাবে আমরা বসুরহাট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখান দিয়ে যাচ্ছি না। অনেকে বলতেছে নাকি ওইখান দিয়ে অনেক ঘোরা, বাট কবিরহাট হয়ে গেলে অনেক মানে ছোট হবে জায়গাটা। তো যাই হোক, ওদের কথা মতো গেলাম। এখন দেখতেছি রাস্তা খুবই খারাপ, জানি না কতটুকু এভাবে আছে। তো দেখা যাক, আমরা যাচ্ছি। এমনি আমরা যতটুকু আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ রাস্তা ফুল ক্লিয়ার ছিল, বাট এখানে আসার পর একটু রাস্তা খুবই সমস্যা হয়ে গেছে। কোন দিকে? এদিকে শিওর? একবার জিজ্ঞেস করে এনে সোজা কেন? আরে ম্যাপে কইলাম না তোরা, বাজে দেখা ম্যাপে টাঙ্গো, বাংলাদেশের ম্যাপ কোনোটাই বিশ্বাস করা যেত না, বুঝছো? আলহামদুলিল্লাহ গাইজ, ফাইনালি ভালো রাস্তা পেয়ে গেলাম। এই রাস্তাটা ফুল ক্লিয়ার হয়ে গেছে, ওইদিকে এখনো কাজ চলতেছে। তো আপনারা পরবর্তীতে যারা আসবেন আমার ভিডিওটি দেখার পরে আস্তে আস্তে দেখবেন রাস্তা ফুল ক্লিয়ার। তো আপনারা রাইড করে খুবই মজা পাবেন। তো দেখতে পারতেছেন এখনো কিছু কিছু রাস্তা এখনো বাকি আছে, এই যে অতটুকু পর্যন্ত করছে। তো এখন থেকে আবার ভাঙ্গা, হালকা একটু সর্বোচ্চ 1 কিলো পাইছি, একটু ভালো। 1 কিলো নাকি আরও কম হবে মেবি, এরকমই। তো ইনশাল্লাহ নেক্সট আবার কোনো এক সময় যদি আসি, তখন দেখবো ফুল ক্লিয়ার রাস্তা, তখন রাইড করে মজা পাবো, এই আর কি। ওয়াও, মুসাফুর। তো ক্যামেরাতে তো আরো ঠিক মতো লাগানো জানা বেটা, যা বেটা কি আলস। ওয়াও, মাশাআল্লাহ। ইরি ইরি রাস্তার বাইরে চলে গেছে বেটা, স্লিপ কাটছে এন্দি। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে ভাই। কইতে পারতাম না, হুট করে বেটা রাস্তার বাইরে চলে গেছে ভাই।
এটা ক্যামেরাতে রেকর্ড আছে, ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। পাঙাটা বেটা চলে যেত অল্প লাই। আল্লাহ কত বড় রিক্সা তো মাথাইছে। হয়তো বার ইনকাম গেছি একটু, যাক আল্লাহ মাথাইছে। ও ভাই পানির ঢেউ কি! পানি হিসাবে এখন তেমন নাই, পানি খুবই কম। সবাই ওই দিকে গেছে অমনে, আমরা যাবো এমনে। সমস্যা নেই, আমরা 3টে স্পট আছে। ও আচ্ছা 3টা, ওই তো এরা যাইতেছে এদিকে। বাঁশ এইদিকে হরে যদি পানি চলে গিয়ে বিকেল বেলা তখন কি করবো, যামু কেমনে হরে? হ্যাঁ এদিকে আমরা ও সেই অস্তিত্ব। আরে ওই সেন্ট মার্টিনের অ্যামাজন জঙ্গলিকে চলিয়েছি আমরা। ওরে ফানি দেখ, এই যদি ফানি আনক্লিয়ার, ওই সাইডে দিয়ে দেখছিস নি দুই রকম ফানি। এই সর্বপ্রথম দেখছি বাবাই না ফানি বেটা আর দেই না। হ 3 নদীর মোহনায় এরকম আছে নাকি, ওইদিকে তো যাওয়া হয় না। ওইদিকে যাবো, এটা ওইদিকে তো আর মেলা মানুষ, কই যাবো, মানুষের তো দেওয়া অভাব নেই কি রে। হ্যাঁ লাস্টে ওই জায়গা যাবো। হানি উঠে তো বেটা। A few moments later. গাইস সবাই বৃষ্টিতে ভিজতেছে, আমরাও ভাগতেছি। কাগো ভিজাই বাঙ্গারে। কই বলকে যাবো, এই শেষ, শুধু জাস্ট এখানে যাবো এই। ওর এখান দিতে এত পানি, আমরা আইনা আগে গাইস অলরেডি চলে আসলাম আমরা জাউ বাগান। তো এখন এখান দিয়ে হালকা পাতলা সিনেমেটিক ভিউ নিব, দেন আপনাদেরকে ওইটা দেখাবো। আর তেমন কথা বলা হবে না, কারণ বৃষ্টির ওয়েদার খুবই খারাপ। তো আমরা যেমনি হোক তাড়াতাড়ি আবার যেতে হবে বাড়িতে, কারণ ওয়েদার খুবই খারাপ। আমরা আসার সময় দেখছি ওয়েদার খারাপ, তারপরেও বাইর হয়ে গেলাম। ওই দেখ ওইদিকে কিন্তু আমরা দাঁড়ায় মুজে যাত বলছি, ওই যাত লোকের অভাব নাই। আরে বেটা দেখ না, সব গরুর গোবর। তো কি করবো আমি এখন, ক ইস উঠে দিছি রে। দে ডাইরেক্ট ঢুকি যায় আগে। ফাইনালি চলে আসলাম
সেফটি সেফটি, এখানে সেফটি নেওয়া দরকার আগে। The next day. গাইস, যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো হয়েছে। আমরা তো বাইক আমাদের অলরেডি নষ্ট হয়ে গেছে, কোনো স্টার্ট ধরা না। প্রায় 2-3 কিলোমিটার মতো মনে হয় হাঁটছি। হাঁটার পরে দেন একটা বাইকের দোকান পাইছি, ওইখান থেকে কোনো রকম ঠিক করাইছি। দেন মাইজদি পার হয়েছিলাম, মাইজদি পার হয়ে আর চমুনিও পার হয়েছি। দেন চন্দ্রগঞ্জ মানে ওইখান থেকে ঠেলে ঠেলে আসতে হয়েছে। দেন একটা বাইকে পাইছিলাম, ওই বাইকটা কোনো রকম ঠিকঠাক করে দিছে। মানে লাইফে সেরা একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে গোড়া রাত্রে কাটাই ফেলছি, এরকম কোনো টাইমে এক্সপিরিয়েন্স পাই নাই। এটা একটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম আসলে, খুবই কষ্ট হয়েছে, বাট তারপর একটা এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, কষ্ট করে হলো আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতেও আসছি, বাট সিনেমেটিক ভিউ নেওয়ার কথা ছিল, কিছুই নিতে পারি নাই। যতগুলো নিয়েছি বৃষ্টি খুবই মানে ওয়েদারটা খুবই খারাপ ছিল, অনেক স্পিডে বৃষ্টি হয়েছে। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।